এখন আমি দাঁড়িয়ে রয়েছি তিনচুলে পাহাড়ের সবথেকে টপ পয়েন্টে। এই জায়গা থেকে কত সুন্দর পাহাড়ের দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এখান থেকে কিন্তু দুটো জিনিস দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ঠিক রয়েছে এই দিকে, যে জিনিসটা আমরা দার্জিলিংয়ে গেলে দেখতে পাই, একদম পরিষ্কার দেখা যায়। কিন্তু এখন মেঘে ঢেকে গেছে, এখন সন্ধ্যের একটু আগের সময় এখন। কিন্তু যদি এই দিকে লক্ষ্য করা যায়, এইটা হচ্ছে নর্থ সিকিম। তো সেই যে নাথুলা পাস, তার সাথে জিরো পয়েন্ট, সেই পুরো পাহাড়ের শ্রেণীটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে বরফে পুরো মুড়ে রয়েছে এই দিকটা। এখন যদিও মেঘলা হয়ে গেছে, কিন্তু এখনও খালি চোখে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। রেঞ্জটা শুরু হচ্ছে একদম এই জায়গা থেকে, আর শেষ হচ্ছে একদম এই দিকে গিয়ে। এইটা হচ্ছে বরফের রেঞ্জ। এখানে আসলে আপনারা হয়তো ভাববেন যে এটাকে হয়তো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এটা হচ্ছে নাথুলা পাসের রেঞ্জ এটা। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক এই সাইডটায়, এই জায়গা থেকে এই জায়গাটার মধ্যে। আর নিচে দেখুন কত সুন্দর প্যানোরামিক ভিউ। দেখুন এখান থেকে নিচে এগুলো সব দেখছেন চায়ের বাগান, পুরো একদম সবুজ সবুজ চায়ের বাগান। এখানে আসতে হলে কি করে আসবেন? কিছুক্ষণ আগে আপনাদেরকে যে আমি ভিডিওটা দেখিয়েছিলাম না, আমি যেই হোমস্টেতে আছি, মানে তিনচুলের যে হোমস্টেতে, সেই হোমস্টে থেকে এই জায়গার ডিস্টেন্স খুব একটা বেশি না। 5 মিনিট মানে জোর করে সময় লাগলো, মানে গাড়িতে করে, মানে যে গাড়িতে করে আজকে ঘুরছি না আমরা, সেই গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে এই জায়গাতে। তারপর এখান থেকে আমরা এখন এনজয় করবো কিছুক্ষণ, এখানে ছবি টবি তুলবো। তারপর পায়ে হেঁটে এই পাহাড়ের কিন্তু নিচে চলে যাবো আমরা। মানে এখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, রাস্তাটা এঁকে মেঁকে মানে 7-8টা টার্নিং নিয়ে তারপর নিচে আমাদের হোমস্টে। তো বলুন কেমন লাগলো সন্ধেবেলার এই ভিউ?